দেশের ফুটবল কাজী সালাউদ্দিন যুগের অবসানের পর তাবিথ আউয়ালের নেতৃত্বে এগুচ্ছে। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর খুব বেশি সময়ও অতিবাহিত হয়নি। প্রবাসী ফুটবলার জাতীয় দলে খেলানোর দিকে ঝুঁকছে বাফুফে। হামজা চৌধুরীর দলভুক্তি জাতীয় দলের পুরো পরিবেশ বদলে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে তারকা এই ফুটবলার এখন দলের মধ্যমণি। তার দলে থাকাটা কতটা জরুরি সেটা হয়তো এই কয়েকদিনে হাড়ে হাড়ে বুঝেছে দেশের ফুটবল। জাতীয় দলের সাবেক ফুটবলার মামুনুল জানিয়েছেন, হামজা যোগ দেয় লাভ হয়েছে দেশের ফুটবলে। নতুন করে স্পন্সর পেয়েছে জাতীয় দল। এমনকি হামজা যোগ দেয় দেশের ফুটবলারদের বাইরের লিগে খেলার দ্বার উন্মোচন হবে বলে মনে করেন তিনি। হামজা আসাতে স্পন্সরশিপ পাচ্ছেন, তারা আসাতে আরও বেশি আপনার সুযোগ সুবিধা নিতে পারবেন স্পন্সরশিপ, এবং তাদের পারফরমেন্সে কিন্তু অনেক দূর এগিয়েও যেতে পারে, কারণ তারা বাইরের দেশের লিগই খেলে এবং আমাদের প্লেয়াররাও তাদের সঙ্গে বাইরের দেশের লিগ খেলার মতো সুযোগও তারা করে দিতে পারে। কারণ আমাদের তো এজেন্ট নাই, আমরা তো এজেন্ট, আমাদের বাংলাদেশি প্লেয়াররা প্রফেশনাল প্লেয়ার। আমি বারবার বলি আমরা হাফ প্রফেশনাল, আমরা ফুল প্রফেশনাল না, বিকজ আমাদের কন্ট্রাক্ট আমরা করি, আমাদের কোনো এজেন্ট নাই। মামুনুল মনে করেন হামজা একাই দলের সবকিছু পরিবর্তন করে দিতে পারবেন না, বরং হামজা যোগ দেয় যে শক্তি পেরেছে সেই শক্তি কাজে লাগানোই হবে বুদ্ধিমানের কাজ। আমরা কিন্তু এজ এ সিঙ্গেল প্লেয়ার নিয়ে ফুটবল খেলি না, এটা আপনারা সবাই বলতেন। বাংলাদেশ কোনোদিন এজ এ সিঙ্গেল প্লেয়ার নিয়ে একজন আর্জেন্টিনার মতো মেসি আমাদের টিমে নাই যে আপনার মানে ডিফারেন্স করে দিবে। আমরা এজ এ টিম খেলি। এজ এ টিমের মধ্যে হামজার সাথে কী হয়েছে, শক্তি বাড়ছে, শক্তিমাত্রাটা বাড়ছে, মানসিক শক্তি বলেন, দেশের মানুষের ইচ্ছা বলেন, আশা বলেন, এগুলো বাড়ছে। এগুলো বাড়াতে টিম একটা ইম্প্যাক্ট পড়ছে, পড়ার কারণে টিমের প্লেয়াররা বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, সবাই একটা জিনিস চিন্তা করছে যে না, আমাদের শক্তি হামজা, আমরা হামজাকে শক্তি হিসেবে আমরা একটা মানে মাঠে এটা আমরা ভালো ফুটবল খেলবো। তাহলে হামজা যখন স্ট্রেংথ হয়, তাহলে তো আপনি এখানে আপনার হামজা একাই করবে এই কথাটা কেন আসবে, অ্যাজ এ টিম করবে। অ্যাজ এ টিম সাহসটা পায় কার কাছে দেখে, ওকে দেখে তো সাহসটা পাচ্ছে। জাতীয় দলের সাবেক এই ফুটবলার মনে করেন দেশের ফুটবলটা সঠিক পথে এগোচ্ছে। সব কিছু মিলে আপনাকে রাইট ট্র্যাক মনে হচ্ছে, রাইট ট্র্যাক আছে। কারণ হচ্ছে হলো আপনি চিন্তা করে দেখেন, প্রবাসীরা আসতেছে খেলার জন্য, উৎসাহ প্রকাশ করতেছে, প্লাস স্পন্সারগুলি পাচ্ছে স্টার্টিংয়ে ফেডারেশনে। তারপর ফিফার যে ফান্ডিংয়ের ব্যাপারে একটা অভিযোগ ছিল, ওইটা ক্লিয়ার হলো। সব কিছু মিলে আমি বলবো যে এই 3-4 মাসে যেভাবে স্টার্ট হয়েছে, আমি মনে করি যে ভালো স্টার্ট হয়েছে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জিতবে, প্রত্যাশা জাতীয় দলের সাবেক এই ফুটবলারের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।